আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আরমান টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আমি আরমান আছি আপনার সাথে। কোনো ঝামেলা ছাড়াই আপনাদের ফেসবুক লোগো পরিবর্তন করুন। আজকে এই নতুন চমকটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই লোগোগুলো পরিবর্তন করা যায়। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ভিডিওরাও আছে। আপনার এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন। আমি তো এখানে আপনি টাচ করে দেখেন এখানে ভিডিও দেখাবে। এখন তো আমি দেখাই আমার প্রোফাইল দেখাবে। এখন দেখাই আমার যতগুলো গ্রুপ নতুন ফোস্ট হয়েছে সেগুলো দেখাবে। এখান থেকে আমার নোটিফিকেশনগুলো দেখাবে। আপনি চাইলে এইগুলো আপনারা পরিবর্তন করে যে কোনো লোগো আপনি দিতে পারেন। আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই লোগোগুলো পরিবর্তন করবেন এবং কিভাবে অন্য লোগোগুলো এখানে সেট করবেন। তাহলে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনারা এটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাতে সবার আগে নতুন ভিডিও পেতে পারেন। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে থেকে একটা লাইক করে দিন। ফেসবুকের লোগোটা পরিবর্তন করার আগে আপনাদেরকে আমি বলে নেই, এখানে দেখেন যে ফেসবুকটা সেপও কিন্তু অবশ্যই আপনারা এই প্লে স্টোর থেকে কিন্তু আপনারা গিয়ে কিন্তু এটা আপডেট করে নেবেন। তারপরে কিন্তু আপনি ফেসবুকে যাবেন। দেখুন আমি ফেসবুকে যাচ্ছি। যাওয়ার পরে এটা কিভাবে পরিবর্তন করবেন এখানে দেখতে পাচ্ছেন। এটা পরিবর্তন কিভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এইটা আমি লোগোটা পরিবর্তন করব। দেখুন এখানে কিন্তু অনেক নানা ধরনের ভিডিও কিন্তু এখানে দেওয়া থাকে। এটা কিভাবে পরিবর্তন করবেন করার জন্য আপনারা কি করবেন, প্রথমে এই লোগোটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। দেখুন আমি একটু ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখুন শর্টকাট বা ফারওয়ার্ড, এই শর্টকাটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার মাঝে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তাহলে দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে যে কোনো আপনি 3টা সেট করতে পারবেন। এখানে আমি 3টা অলরেডি দেওয়া আছে। সেট করার জন্য আমি আগে এই পিনগুলো উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমি এগুলো হাইড করে দিলাম। দেখুন এগুলো আমি পুরো হাইড করে দিচ্ছি। হাইড করে কমিয়ে দেবো। আবার নতুন করে আপনাদেরকে দেখাবো। দেখুন ওইটা আমাদের ওই যে লোগোটা পরিবর্তন করেছে ওই লোগোটা আমাদের দিয়ে এটা চলে এসেছে। চলে আসার পর ধরুন আমি এখানে দেবো পেজের একটা লোগো দিয়ে দেবো। দেখুন আমার যে পেজটা আছে পেজটার লোগোটা দেবো। দেওয়ার পর আমি এই পেজের লোগোটার উপর ক্লিক করবো। ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পিন একটা অপশন। আপনারা কী করবেন, এই পিনটাতে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা বের হয়ে যাবেন। দেখবো যে ওইখানে সেট হয়ে গেছে। আমি ব্রেকে যাই। যাওয়ার পর আপনারা দেখুন তাহলে দেখুন ভিউয়ার্স আমি যেটা সেট করেছি এখানে তো চলে এসেছে। এখন যদি আমি এই প্যান্ট লিস্টটা যা পরিবর্তন করি তাহলে আপনি কি করবেন, এই প্যান্ট লিস্টটাকে চাপ দিয়ে ধরবেন। ধরে রাখার পর নিচে দেখতে পারবেন এখানে শর্টকাট বার একটা নিচে একটা লেখা আছে। আপনি এই শর্টকাট বারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনাকে সেই ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এখান থেকে এগুলো এখান থেকে হাইড করে আছে। আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন ওটার মাধ্যমে। দেখুন আমি এখান থেকে ধরুন একটা থেকে আমি মনে করেন যে আপনাকে দেখাচ্ছি। এখানে আমি ধরুন একটা ওয়াচ টাইমের এটা দিয়ে দেবো, অথবা আমি কি এটা দিয়ে দেবো রিসেন্টলি। তাহলে আমি এটা হাইটের উপর ক্লিক করবো। ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা পিন একটা অপশন। আপনি চাইলে এই পিন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক দিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারেন উপরে দেখতে পারবেন আমি যেটা মাত্র সেট করলাম। দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। এভাবে আপনারা যে কোনো 3টা লোগো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফেসবুকের লোগোগুলো পরিবর্তন করবেন। তাহলে ভিউয়ার্স যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থেকে বেল আইকন অন করে রাখুন, যাতে সবার আগে নতুন ভিডিও পেতে পারেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য আপনাকে ধন্যবাদ। আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো নতুন টিপস নিয়ে। আজকে ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।